অরিজিতাদির সামনে বসে রয়েছি। বাবুর মা বলে তিনি পরিচিত এবং এই চরিত্রটার জন্য তিনি খুবই পছন্দের। তো তিনি রেডি হচ্ছেন। তো এই যে দুদিন বাড়িতে থাকা এবং নিশ্চয়ই এটা কাম্য ছিল না অবশ্যই। তো সেখান থেকে কি করলে এবং এই যে অচলাবস্থা কখন কাটবে, কবে কাটবে সেটা নিয়ে নিশ্চয়ই একটু টেনশন। হ্যাঁ ডেফিনেটলি টেনশন ছিল। মানে আর 5টা ছুটি কাটানো যেরকম হয় সেরকম ছুটি কাটানো এটা কখনোই ছিল না। কারণ বারবারই মনে হচ্ছিল যে এটা তো ঠিক ছুটি নয়। তো যাই হোক না কেন সিচুয়েশন, সেটা কাটিয়ে উঠে আমরা আবার শুটিংয়ে ফিরতে পেরেছি। এটা আমাদের কাছে খুব বড় পাওনা, কারণ কাজটা শো মাস্ট গো অন, রাইট? তো কাজটা হচ্ছে, সবাই আবার আসছি, এটা খুব ইম্পর্টেন্ট। দুদিন বাড়ি বসে কি করলে? বাড়িতেই ছিলেন নিশ্চয়ই। বাড়িতে ছিলাম, বেরিয়েওছি অবভিয়াসলি। কালকে ইনফ্যাক্ট যখন মোটামুটি একটা আন্দাজ পাওয়া যাচ্ছে যে কাজ শুরু হবে, সেই সময়টা তখন একটু ফ্রি লাগলো। তো তখন একটু কয়েকজন বন্ধুরা মিলে বেরিয়েছিলাম। কিন্তু ওই যতক্ষণ না ব্যাপারটা বোঝা যাচ্ছিল ততক্ষণ অবধি সত্যি খুব স্ট্রেস তো ছিল একদম। দর্শকরা অপেক্ষা করে থাকেন যে কি আসতে চলেছে গল্পে। তো সেখান থেকে দুদিন বন্ধ ছিল, অনেকে ভাবছিলেন যে নন টেলিকাস্ট হবে না রিপিট টেলিকাস্ট হবে। তো কি আসতে চলেছে গল্পে সেটাও একটু বলুন। গল্পে যেটা আসতে চলেছে সেটা মোটামুটি দর্শকেরা জানেন। একটা কম্পিটিশনের অ্যারেঞ্জমেন্ট চলছে দত্তবাড়িতে এবং সেই নিয়ে বিবিধ গোলযোগ লাগছে। এবং আবার দর্শকেরা কিন্তু অনেক দিন পরে কৃষ্ণা আর বর্ণাকে একটা জায়গায় একসাথে দেখতে পাবেন। এবং আমি আশা রাখবো যে দত্তবাড়ির এই পার্টিসিপেশনে প্রত্যেকের পার্টিসিপেশন আছে। তো দত্তবাড়ির এই পার্টিসিপেশনে আপনারা সবাই আসুন, সহযোগিতা করুন। যেভাবে শোটার পাশে ছিলেন কোনোভাবেই সেটাকে ক্ষতিগ্রস্ত না করে আপনারা আমাদের সঙ্গে থাকুন। তাহলে আমরা আপনাদের সেই উপভোগ্য আনন্দটা দিতে পারবো, আর আমরাও খুব আনন্দ পাবো। বুঝতেই পারছো, একদম নতুন গল্প, নতুন মোড়কে সব মিলিয়ে কিন্তু নতুন ছন্দে আজ থেকে টলিপাড়া একদম গম গম করছে। একেবারে অতসী ধন্যবাদ। এবং একেবারে প্রত্যাশিত সেই ছবিটাই কিন্তু আজ সকাল থেকে দেখা গেল, কিন্তু জটিলতা অবশেষে কেটেছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে দফায় দফায় বৈঠক হয় এবং তারপর শিল্পীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছিলেন শুনেন। আমরা কারোর বিরুদ্ধে নয়, আমরা সব সময় একটা ফ্যামিলি হিসেবে বিশ্বাস করি। এবং যেটা সবাই বলছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, তিনি যদি হস্তক্ষেপ না করতেন ঠিক সময়, তাহলে হয়তো এই বন্ধটা হয়তো আরও কিছুদিন হয়তো টানতো। আমি সবসময় এর বিরুদ্ধে, এই বন্ধের বিরুদ্ধে। কিন্তু রাইট, নিজের অধিকারের জন্য লড়াইয়ের পক্ষে আমার কোথাও যেন মনে হয়েছিল এটাও দরকার, এই লড়াইটাও, এই নিজের কথা রাখা মানুষের সামনে এবং নিজের দাবি রাখাটা, সেটা অন্যায় নয়। বাট কোথাও যেন আমি ধন্যবাদ জানাবো ফেডারেশনকেও। আজকে তাদের সঙ্গে আজকে দুপুরবেলা দিদি কথা বলেছেন, আমাদের সামনেই কথা বলেছেন এবং তারাও কোথাও যেন রাজি হয়েছে। তো ধন্যবাদ ফেডারেশনকে এবং ধন্যবাদ ডিরেক্টর গিলকে, তারা যেভাবে রাস্তায় নেমে যেভাবে সাপোর্ট করেছেন। আমরা কাল থেকে শুটিং শুরু করতে চলেছি, এটাই সত্য। এবং আমি চাই না আরও কোনো ঝামেলা হোক, কিছু হোক। একটা জিনিস একটু ভালো করে বলে দিই, যেটা হচ্ছে এরপর থেকে ইন্ডাস্ট্রিতে কাউকে ব্যান করা যাবে না, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ। ওরা কারা? আসলে তো আমরা, এবং আমাদের আলটিমেটটা কি? দর্শককে আনন্দ দেওয়া। ওরা কেন, মানে এটা আমি বুঝতেই পারছি না। মানে এটা কোনো কারণ আমি এখনো খুঁজে পাইনি। যেটুকু স্টেপ আমরা নেব, এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, সেটা ডিরেক্টর হতে পারে, অ্যাক্টার্স হতে পারে, আমরা নেব আমাদের ইন্ডাস্ট্রিটাকে বড় করার জন্য। All standard operating practices and areas of jurisdiction in film, TV, OTT, diploma film, independent films, ad films and like double payment, minimum technicians, etc. shall be scrutinized, revised and amended. They will give their report and changes have to be implemented by November, hopefully. Rahul Mukherjee will be the director of FVH's Pujo release, because the whole thing started with Rahul, you all know. Shooting will commence from tomorrow. Rahul will resume shoot after 7 days. এর পাশাপাশি শোনাবো কি বলেন স্বরূপ বিশ্বাস। আমরা ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি আমাদের সদস্যদের হাতে কাজ ফিরিয়ে দিয়েছেন, কলাকুশলীদের হাতে কাজ ফিরিয়ে দিয়েছেন। তার জন্য এই দুদিনের পর আবার তারা কালকে উৎসাহের সাথে কাজে ফিরবেন। তার জন্য সবাইকে মিষ্টিমুখ, যে এত ভালো একটি পরিবেশ আবার আমরা মুখ্যমন্ত্রী আমাদের কাছে দিয়েছেন। তিনি আমাদের অভিভাবক যদি কিছু আমাদের উপহার দেন, সেটা অবশ্যই মিষ্টিমুখ করে তাকে আমাদের ধন্যবাদ জানানো উচিত।
বাবু সবাই স্থায়ী সমাধানের কথা বলছিলেন, তাহলে কি স্থায়ী সমাধান হলো নাকি রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে পরবর্তীতে আবার কোনো সমস্যা হতে পারে? আপনারা কি মেনে নিচ্ছেন? রিভিউ কমিটি তো হয়েছে, আলোচনা তো হবে, তিনি একটি নির্দেশ দিয়েছেন, নিশ্চয়ই আলোচনা কি নিয়ে হবে? রাহুল মুখোপাধ্যায়ের উপর যে ব্যান সেটা নিয়ে? অনেক বিষয় আছে, সবটাই নিয়ে হবে।